শুধু তুমি। শীতের এক সকালে কনকনে হাওয়া প্রবাহিত হচ্ছিল শহরের রাস্তা দিয়ে। সবকিছু শান্ত, একদম নীরব। শহরের উপকণ্ঠে এক ছোট্ট গ্রামে থাকত একজন মেয়ে, মধুমিতা। তার চোখে ছিল এক অদ্ভুত মাধুর্য, যেন প্রতিটি দৃষ্টিতে সূর্যের আলোর মতো উজ্জ্বল। চুলগুলো ছিল লম্বা, সরু আঁচলে বাঁধা, আর হাসিটা যেন সারা পৃথিবী জুড়ে শান্তি নিয়ে আসত। কিন্তু তার হৃদয়ে ছিল একটি বিষণ্ণতা, একাকিত্বের অনুভূতি, যেন কিছু একটা ছিল যা তাকে ভীষণভাবে অনুভব করাতে পারত না। মধুমিতার জীবন এতদিনে একটা একঘেয়েমি আর অপ্রাপ্তির হেভি শীতল ছাজায় ঢাকা পড়েছিল। পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসার পর তার মনে কখনো মনে হয়েছিল, কি জানি, কি একটা হয়ে যাবে জীবনে। অথচ জীবনটা যখন একটু সামনে এগোতে শুরু করেছিল, তখন তার সামনে এসে দাঁড়াল আদিত্য। আদিত্য ছিল শহরের এক বড় ব্যবসায়ী পরিবারের ছেলে, কিন্তু সাদাসিধে ও নিরহংকার। একদিন শহরের একটা সেমিনারে মধুমিতা আদিত্যের সঙ্গে প্রথমবার কথা বলে। তাদের প্রথম আলাপ, যদিও সাধারণ ছিল, তবুও এক অদ্ভুত সম্পর্কের সূচনা করে। আপনার নাম কি? আদিত্য মধুমিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল। মধুমিতা একটু হালকা হাসল। আপনি? আদিত্য, আপনি এখানকারই তো না? আদিত্য মিষ্টি এক হাসি দিয়ে বল, হ্যাঁ, গ্রামে থাকি। এই শহরের সঙ্গে কোনো এক ধরনের সম্পর্ক তো আছেই, কিন্তু ইদানিং খুব কমই আসি। মধুমিতা বল, কিন্তু তার কণ্ঠে কিছু একটা ছিল, যেন বিষণ্ণতার একটা ছায়া ছিল। আদিত্য বুঝতে পারল যে মধুমিতা কিছু একটা গোপন করছে। তার মধ্যে ছিল এক ধরনের অদৃশ্য তাপ, যা আদিত্যের মনকে এক মুহূর্তে দখল করে ফেল। সে জানত মধুমিতার হৃদয়ে কোনো না কোনো গল্প রয়েছে। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু মধুমিতা এবং আদিত্যের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল। মাঝে মাঝে গ্রামে দেখা হতো, কখনও কখনও শহরে, তবে তাদের মধ্যে অনুভূতিগুলো গভীর হতে শুরু করেছিল। আদিত্য মধুমিতাকে বুঝতে পারছিল, তার ভিতরের এক ধরনের নিঃসঙ্গতা, যে তাকে সারা জীবন একাকী থাকতে বাধ্য করেছে। মধুমিতা জানত আদিত্য তার হৃদয় থেকে একটা অংশ নিয়ে যাবে, কিন্তু সে জানত না কেন তার ভিতরের অনুভূতিগুলো এত জটিল হয়ে উঠেছিল। একদিন বিকেলবেলা আদিত্য মধুমিতাকে নিয়ে গ্রামের বাইরে একটি নির্জন স্থানে হাঁটতে গিয়েছিল। চারপাশে পাহাড়ের দৃশ্য আর প্রকৃতির শান্ত পরিবেশ ছিল। কি হল মধুমিতা, তুমি আজকাল বেশ চিন্তিত লাগছ, আদিত্য নরম কণ্ঠে বল। মধুমিতা কিছু সময় চুপ করে রইল। তারপর বল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো আদিত্য, কিন্তু আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা। আমি জানি না কেন এতদিন পরে এই অনুভূতিগুলো এসেছে। আদিত্য একটু থেমে গিয়ে বল, তুমি জানো আমি সবসময় তোমার পাশে থাকব। আমি জানি যে জীবনে কিছু মুহূর্ত এমন আসে যখন আমাদের মনে হয় আমরা কি সঠিক পথেই আছি, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একে অপরকে বুঝতে পারব। আমাদের হৃদয়ে একে অপরের জন্য একটা জায়গা তৈরি হবে। মধুমিতা তার চোখের কোণে কাঁপন অনুভব করল। আদিত্যের কথা যেন তার সমস্ত শঙ্কা দূর করে দিল। তাকে আর কিছু ভাবতে হয়নি। সে বুঝতে পারল তার হৃদয়ে আদিত্যের জন্য একটা জায়গা তৈরি হয়েছে, যা সে আগে বুঝতে পারেনি। তারা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ বসে রইল। একটি অদৃশ্য শক্তি তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করেছিল, এমন একটি সম্পর্ক যা কখনো ভাঙবে না। তবে জীবনে সবকিছু সহজ হয় না। মধুমিতা ও আদিত্যের সম্পর্ক সামনে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অদ্ভুত শক্তি যা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছিল। সময়ের সাথে সাথে তারা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শিখল। তাদের প্রেম কেবল একটি সুন্দর গল্পে পরিণত হয়নি, বরং তারা একে অপরকে তাদের জীবনের অভ্যন্তরের সেরা অংশটি দিয়েছিল। শেষ পর্যন্ত মধুমিতা আর আদিত্য জানত তারা একে অপরের জন্য তৈরি, এবং তারা একে অপরের মধ্যে পৃথিবীকে নতুন করে খুঁজে পেয়েছিল। এভাবেই মধুমিতা আর আদিত্যের গল্প এক দীর্ঘ, গভীর এবং হৃদয়স্পর্শী সম্পর্কের গল্প হয়ে রইল। প্রেম শুধু অনুভূতির বিষয় নয়, এটি বিশ্বাস, শ্রদ্ধা এবং একে অপরকে বুঝে চলার একটি প্রক্রিয়া। এই গল্পটি আশা করি আপনাকে ভালো লেগেছে। এটি একটি দীর্ঘ এবং হৃদয়গ্রাহী সম্পর্কের কাহিনী, যেখানে দুটি আত্মা একে অপরকে বুঝে চলেছে।